ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল। একটু জানিয়ে রাখি যে রিমাল ঘূর্ণিঝড়, সেই রিমাল ঘূর্ণিঝড়ে আমার বসত বাড়িতে যে তাণ্ডব চালিয়েছে আমি আপনাদের একটু বিস্তারিত দেখানোর জন্য সরাসরি চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমার বাসার থেকে হাইওয়ে রাস্তায় উঠতে যে পথ, সেই পথের দুই পাশে যে আম গাছ এবং যে কলার গাছ ছিল সেগুলোর এই রিমাল যে ঘূর্ণিঝড় সেটিতে যে তাণ্ডব চালিয়েছে আমি আপনাদের একটু বিস্তারিত দেখানোর জন্য সরাসরি চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে আমার আনুমানিক যে কলা বাগান ছিল সেখানে প্রায় 30 থেকে 35টি কলার গাছ এভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে এই রিমাল যে ঘূর্ণিঝড়। তো দেখতে পাচ্ছেন এটি আমাদের ঢাকার দিক থেকে অবস্থান করে এবং আমার যে পথ রয়েছে পথের উপরে দেখতে পাচ্ছেন অনেক কেটে ফেলেছি এবং চোয়া করেছি, পরিষ্কার করা হয়েছে, কিন্তু পরিষ্কার করলে এখনও কিন্তু রাস্তা ক্লিয়ার হয়নি। এছাড়া যা আম গাছ ছিল সেগুলো কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে এবং আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এভাবে যে কলা এসেছিল মিনিমাম 30 থেকে 35টি কলার গাছ আমার ভেঙে গিয়েছে, তাতে আমার একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আপনাদের একটু সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে 3টি কলার গাছ ছিল, 3টি কলার গাছই কিন্তু ভেঙে গিয়েছে। এই রিমাল যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব ঘটিয়েছে আমি সেটি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি। এটা আমার বসত বাড়ি। আমার বসত বাড়ির পাশে আঙিনায় যে রিমাল ঘূর্ণিঝড় যে তাণ্ডবটি চালিয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কলার গাছ কিন্তু ভেঙে দিয়েছে এবং দুমড়ে মুচড়ে গিয়েছে। এছাড়াও আমার এই বসত বাড়ির আঙিনায় আমার 20 থেকে 25টি আম গাছ ছিল, রূপালি আম, খুবই সুন্দর আম, রূপালি। সেই আমগুলো কিন্তু একদম ঝরে গিয়েছে। এত পরিমাণ আম পড়েছে যেটা আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না। এবং যে ঘাস, আমার খামারের যে ঘাস, সেই ঘাসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন দুমড়ে মুচড়ে দিয়েছে, এই ঘাসগুলো নষ্ট করে ফেলেছে। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আম গাছগুলো দেখছেন পর্যাপ্ত পরিমাণ আম এসেছিল, এবার অনেক আম ছিল, রূপালি আম, হিমসাগর, সেই আমগুলো কিন্তু একদম এই রিমাল যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ে একদম শেষ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমার যে পাট, সেই পাটের জমিটা আমি আপনাদের একটু দেখাই। পাটগুলোও কিন্তু অনেক জায়গাতে দেখেছেন এটা কিন্তু সাপোর্ট, যে দুমকা বাতাস বইছে সেই দুমকা বাতাসের কারণে যে সাপোর্ট, সেই সাপোর্টে কিন্তু পাটগুলো বাঁকা হয়ে গিয়েছে। এবং আমি আপনাদের একটু দেখাই যে ভুট্টা, সেই ভুট্টাগুলো কিন্তু দুমড়ে মুচড়ে দিয়েছে এবং এই ভুট্টা কিন্তু পড়ে গিয়েছে। তো সার্বিক মিলে আমার একটা ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমার বাসার অপর পিঠেও কিন্তু রয়েছে, তবে যে আম ছিল সেই আমগুলো একদম পুড়ে শেষ হয়ে গেছে। তো যাই হোক, দীর্ঘদিন আমরা আসলে বৃষ্টি চেয়ে পাইনি, তবে বৃষ্টি এসেছে এবং সেই বৃষ্টিটা শুধু এটাই নয়, আমরা দেখেছি যে রিমাল যে ঘূর্ণিঝড়, সেই রিমাল ঘূর্ণিঝড়েই কিন্তু